আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। ছোটবেলায় আমার মতো হয়তোবা আপনারাও সিনবাদ, হাতেম তাই অথবা বাংলা সিনেমাতে দেখে থাকবেন যে এই সকল ক্ষেত্রে যিনি সেন্ট্রাল ক্যারেক্টার আছেন তিনি নিজে না খেয়ে হয়তোবা অন্য কোনো গরিব মানুষকে তার শেষ রুটিটা দিয়ে দিচ্ছেন। অথবা তার পকেটের শেষ সম্বলটুকু হয়তোবা কোনো গরিব মানুষকে তার দুঃখের সময় দিয়ে দিচ্ছেন। কিন্তু আসলে এখনকার সময়ে এই ধরনের দানশীল মানুষ কতটা দেখা যায় তা নিয়ে আমার একটু ডাউট আছে। কিন্তু আজকে আমরা এরকম দানশীল কিছু কোম্পানি নিয়েই কথা বলবো। সো এই কোম্পানিগুলো নিয়ে জানতে কিন্তু আপনাকে থাকতে হবে এই ভিডিও শেষ পর্যন্ত। চলুন তাহলে শুরু করা যাক আজকের ইনসাইট। ভিডিওর এই অংশের শুরুতেই বলে রাখছি যে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি মিসগাইডেড হতে পারেন। সুতরাং যে কোনো ডিসিশন নেয়ার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তারপরেই কেবল ডিসিশন নিন। রিসেন্টলি আমরা ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিছু কোম্পানির অ্যাড অনেক বেশি দেখতে পাচ্ছি। এবং এই অ্যাডগুলোর মূল কথাই হচ্ছে যে কোম্পানিগুলো আপনাকেই লোন দিতে ইন্টারেস্টেড। তাও আবার অনেকটাই কম ইন্টারেস্ট রেটে। যেমন আমি যদি সহজ একটি এক্সাম্পল দিয়ে আপনাদের বলি যে আপনি হয়তোবা তাদের কাছ থেকে যদি 6 মাসের জন্য 50,000 টাকা লোন নেন, সেই ক্ষেত্রে আপনাকে ফেরত দিতে হবে 52,500 টাকা বা 52,000 টাকা। অর্থাৎ আপনি যদি তাদের কাছ থেকে 1,00,000 টাকা লোন নেন 1 বছরের জন্য, সেই ক্ষেত্রে আপনাকে ফেরত দিতে হবে 1,05,000 টাকা বা এর আশেপাশে কোনো একটা অ্যামাউন্ট। এখন আপনি যদি চালাক হন তাহলে কিন্তু আপনি এই সুযোগটাই ইউটিলাইজ করবেন। কিভাবে? জানুয়ারি মাসে বাংলাদেশের যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো আছে তারা এফডিআর বা ফিক্সড ডিপোজিটের উপরে যেই ইন্টারেস্ট দিয়েছে এটা ছিল শতকরা 4% থেকে 9%-এর মধ্যে। এখন ধরুন আপনি এই কোনো একটা কোম্পানি থেকে শতকরা 5% বা 4% অর্থাৎ 4 or 5% ইন্টারেস্ট রেটে 1,00,000 টাকা 1 বছরের জন্য লোন নিলেন এবং নিয়ে আপনি কোনো একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে 1 বছরের জন্য এই টাকাটা ডিপোজিট করলেন 7% ইন্টারেস্ট রেটে। সেই ক্ষেত্রে 1 বছর পরে কিন্তু আপনি ব্যাংক থেকে ফেরত পেয়ে যাবেন 1,07,000 টাকা। এবং আপনি যে সময় কোম্পানিটাকে 1 বছর পরে টাকাটা ফেরত দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনি হয়তো ফেরত দিবেন 1,05,000 টাকা। সুতরাং আপনার কোনো মূলধন ছাড়াই কিন্তু আপনার লাভ হয়ে গেল 2,000 টাকা। এছাড়া আরো একটা মজার বিষয় হচ্ছে যে এই কোম্পানিগুলো কিন্তু ট্রেডিশনাল ব্যাংকের তুলনায় অনেকটাই ফাস্ট কাজ করে। ট্রেডিশনাল কোনো ব্যাংক থেকে যেখানে লোন পাওয়ার জন্য আপনাকে ফর্মালি লোনের জন্য ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে, তারপরে ব্যাংক থেকে চেক করা হবে যে এই লোন রিপে করার জন্য আপনার অ্যাবিলিটি আছে কিনা বা আপনি যেই কারণে এই লোনটা নিতে চান আসলেই সেই কারণেই লোনটা নিচ্ছেন কিনা। তারপরে আপনি যদি শুধুমাত্র সব ক্রাইটেরিয়া ম্যাচ করেন তাহলেই আপনাকে লোন দেওয়া হবে। কিন্তু আপনি যদি এই ধরনের অনলাইন কোম্পানিগুলো থেকে লোন নিতে চান, সেই ক্ষেত্রে আপনি কিন্তু জাস্ট এই ধরনের সব হ্যাসেলই এভয়েড করতে পারেন এবং আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট Google Play Store এ যাবেন বা Apple Store এ যাবেন, যেই কোম্পানিগুলোর অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে আপনি হচ্ছে হয়তোবা তাদের কিছু অ্যাডিশনাল ডাটা রিকোয়ারমেন্ট থাকবে। সেই ডাটাগুলো দিয়ে দিলে তারা খুবই অল্প সময়ে আপনার ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করে আপনি কত টাকা পেতে পারেন সেটা এনালাইজ করে আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে আপনাকে আপনার এই লোনের টাকা সেন্ড করে দেবে। এখন আপনি ভাবতেই পারেন যে তাহলে ট্রেডিশনাল ব্যাংকে যাওয়ার কি দরকার? আমি তো এই সকল কোম্পানি থেকে এত কম ইন্টারেস্ট রেটে লোন পাচ্ছি। আমি তো এখান থেকেই নিতে পারি। কিন্তু এখানে মজার বিষয়টা হচ্ছে যেই লুপহোলটা আপনি আমি সাধারণ মানুষরা দেখতে পাচ্ছি যে তাদের কাছ থেকে লোন নিয়ে খুব সহজেই আপনি অন্য কোথাও ইনভেস্ট করে কোনো রিস্ক ছাড়া কোনো ধরনের মূলধন ছাড়া খুব সহজেই এক্সট্রা টাকা ইনকাম করতে পারেন। এটা কি কোম্পানিগুলো বুঝতে পারছে না? এবং আরো একটা জিনিস হয়তো আপনি খুশি হতে পারেন জেনে যে নরমালি স্ক্যামের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে আপনি হয়তোবা কাউকে টাকা দিবেন তারা এই টাকাটা নিয়ে পালিয়ে যাবে। তো এটাই সাধারণত স্ক্যামে হয়। কিন্তু এই ক্ষেত্রে ওই কোম্পানিগুলো আপনাকে টাকা দিচ্ছে। সো এই ক্ষেত্রে তো আপনার কোনো রিস্কই নেই। কিন্তু এখানে আরো একটা জিনিস যেটা আমাদের সবারই খেয়াল করা উচিত, আমরা হয়তোবা অনেকেই এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করি না। যে আমরা যে সময় আমাদের ফোনে কোনো অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করি, বেশিরভাগ অ্যাপই কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ আমাদের মেসেজ, আমাদের কন্ট্যাক্ট, আমাদের গ্যালারি যেখানে ছবিগুলো সেভ হয় বা আপনার পার্সোনাল ভিডিওগুলো সেভ হয়, এইসব জায়গাতে অ্যাক্সেস চায়। এখন আপনি চিন্তা করুন আপনার যদি কোনো সেনসিটিভ ফটো, মেসেজ বা কন্টাক্ট ডিটেইলস গুলো অন্য কোনো আননোন পারসনের কাছে চলে যায়, তারা কিন্তু এই জিনিসটা সৎ অসৎ বিভিন্নভাবে ইউজ করতে পারে।
হয়তোবা আপনি নিজে কখনো চিন্তা করেননি যে কিভাবে আসলে এই জিনিসগুলো এক্সপ্লয়েট করা যায়, কিন্তু কারো যদি ইন্টেনশন অন্যরকম হয় তাহলে কিন্তু দেয়ার আর মেনি ওয়েজ যে তারা কিভাবে আপনার এই পার্সোনাল ইনফরমেশন গুলো ইউজ করবেন। সুতরাং অবভিয়াসলি অ্যাগেইন ফাইন্যান্সে আমরা যেটা বলে থাকি, নো রিস্ক নো গেইন। সুতরাং যেখানে আপনি গেইন দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই এখানে চিন্তা করে নিতে হবে যে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে বা এই ধরনের অল্প ইন্টারেস্ট রেটের লোনের ক্ষেত্রে আপনার রিস্কটা কি। যাই করুন বুঝে শুনে করুন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও এই বেসিক প্রিন্সিপালটা যদি আমরা মনে রাখি যে কোথাও ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে যে আপনি যেখানে ইনভেস্ট করছেন সেখানে কি কি কারণে আপনি লস করতে পারেন, কি কি প্রবাবল রিজন হতে পারে, কি কি সিচুয়েশনে লস হতে পারে। আবার সেম ভাবে উল্টোটাও আপনাকে জানতে হবে যে কি কি পসিবল কারণে আপনার গেইন হতে পারে, কি কি রিজনে এই গেইন গুলো আর্ন করা পসিবল। কিন্তু আপনি যদি কোনো কারণে কোথাও নিজের কষ্টার্জিত টাকা ইনভেস্ট করেন বা কোথাও থেকে টাকা নিতে যান, সেই ক্ষেত্রে যদি আপনি বুঝতেই না পারেন যে কি কারণে আপনার লস হতে পারে, কি কারণে আপনার গেইন হতে পারে, সেই ক্ষেত্রে অ্যাজ আ ইনভেস্টর যদি আমার ক্ষেত্রে কখনো এরকম হয়, তাহলে অবশ্যই আমি এই ধরনের সোর্স গুলো এভয়েড করারই চেষ্টা করব। কারণ আসলে এখনকার সময়ে এত দানশীল মানুষ আছে কিনা যারা কিনা আপনাকে টাকাও দিতে চায়, অলমোস্ট বলা যায় যে ফ্রি অফ কস্ট, এবং তারা মোটামুটি এই সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিয়ে দিয়ে বলছে যে ভাই আই হ্যাভ মানি ইউ টেক ইট। এবং আপনি আরো একটা জিনিস চিন্তা করুন যে যাদেরকে এই টাকাগুলো দেয়া হচ্ছে সবাই হয়তোবা টাকা ফেরত নাও দিতে পারেন, অনেকে হয়তোবা সিমটাই অফ করে দিবেন লোন নেওয়ার পরে টাকাটা উইথড্র করে। তো এই সকল ক্ষেত্রে কিন্তু এই কোম্পানির রিস্ক আছে যে তারা লোন দিচ্ছে কিন্তু হয়তোবা তারা এই টাকাটা ফেরত পাচ্ছে না। সাথে সাথে তারা যে অ্যাড গুলো দিচ্ছে এটার জন্য তাদের কস্ট বেয়ার করতে হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু কোশ্চেন থেকেই যায় যে আসলে কিভাবে এই কোম্পানিগুলো রান হচ্ছে। এখন এদের আপনি দানশীল ভাববেন না অন্য কিছু ভাববেন সেই ডিসিশনটা আমি ছেড়ে দিচ্ছি আপনার উপর। ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড শেষ করছি এখানে।